থাকবো বামেদের ইনসাফ যাত্রার দিকে, কারণ আজ সেই ইনসাফ যাত্রা বরানগর হয়ে বেলঘরিয়া বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছে। এই মুহূর্তে সরাসরি সেই ইনসাফ যাত্রার ছবি আপনাদেরকে দেখাচ্ছি এবং আগামী 7ই জানুয়ারি তাদের ব্রিগেড সমাবেশ রয়েছে। তার আগে ইনসাফ যাত্রা, যে ইনসাফ যাত্রার এই মুহূর্তে নেতৃত্বে রয়েছেন ডিওএফআই নেত্রী মীনাক্ষী, তার সঙ্গে সুজন চক্রবর্তী রয়েছেন, স্থানীয় নেতৃত্বরা রয়েছেন, সুদীপ্ত আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছে। সুদীপ্ত, একাধিক ইস্যু রয়েছে তাদের, অর্থাৎ একদিকে শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে স্বাস্থ্য এবং বেঁচে পড়তে থাকা সমস্ত রকম বিষয়কে হাতিয়ার করে বামেদের এই ইনসাফ যাত্রা এই মুহূর্তে কোথায় রয়েছে, কি ছবি? এই মুহূর্তে সেই ইনসাফ যাত্রার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। ডিওএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় রয়েছেন একদম প্রথম সারিতে। বিভিন্ন জায়গায় ইনসাফ যাত্রা পৌঁছচ্ছে, পথসভা হচ্ছে। আজ বরানগর, বিরাটি হয়ে বেলঘরিয়া, এর সমস্ত ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ইনসাফ যাত্রার সরাসরি। বেলঘরিয়া অতিক্রম করে বিরাটির দিকে কিন্তু যাচ্ছি এবং আমার সঙ্গে এই সময় ইনসাফ যাত্রা, ডিওএফআই নেতৃত্বে সেই ইনসাফ যাত্রার এখানে পা মিলিয়ে ছাত্র, যুব, মহিলা থেকে আরম্ভ করে সিপিএম এর কর্মীরা তারা কিন্তু সেই ইনসাফ যাত্রায় পা মিলিয়েছেন। মূলত যে কারণে এই ইনসাফ যাত্রা, সেটা হচ্ছে আগামী 7ই জানুয়ারি ব্রিগেডে মহা সমাবেশের আয়োজন করা হয়েছে। কিছুক্ষণ আগেই সুজন চক্রবর্তী দাবি করছিলেন যে এই যে ব্রিগেড সমাবেশের অনুমতি এখনও পাওয়া যায়নি। সেখানে একযোগে কিন্তু এই ব্রিগেড সমাবেশের প্রচারে ইতিমধ্যেই রাস্তায় পা মিলিয়ে নেমেছে ছাত্র, যুব, মহিলা থেকে আরম্ভ করে পার্টির নেতৃত্ব। আমরা দেখতে পাচ্ছি সুজন চক্রবর্তী, তিনি কিন্তু মিছিলের সর্বাগ্রে রয়েছে এবং ডিওএফআই সাধারণ সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়, তিনিও কিন্তু এই মুহূর্তে মিছিলে রয়েছে। সারা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় কিন্তু চলছে এই মিছিল এবং তার পাশাপাশি ইনসাফ যাত্রা। এই ইনসাফ যাত্রা 47তম দিনে পড়ল। সারা রাজ্য, কোচবিহার থেকে কলকাতা, সর্বত্র কিন্তু এই ইনসাফ যাত্রায় পথে পা মিলিয়েছে সকলে। আমরা দেখতে পাচ্ছি রাস্তায় মাঝে মাঝেই থেমে যাচ্ছে এবং সাধারণ মানুষ কিন্তু ইনসাফ যাত্রায় সারা রাজ্য জুড়ে যেসব কর্মীবৃন্দ বিভিন্ন রাজ্য ঘুরে বেড়াচ্ছে তাদের স্বাগত জানাচ্ছে। শুধুমাত্র এই স্বাগত নয়, একেবারে এই সুদীপ্ত, অবশ্যই সেই ছবিও আমরা দেখাবো পরবর্তীতে। বেলঘরিয়া থেকে বিরাটির দিকেই চলছে ইনসাফ যাত্রা। সরাসরি সুদীপ্ত আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। সাম্প্রদায়িকতার এবং অশান্তির বীজ পুঁতেছিল, যার ফসলটা খুব ভালোভাবে পেকেছিল, যার নাম ছিল মমতা ব্যানার্জি। আজকে সেই দিনটা শুরুয়াত ওই দিনই ছিল। আর আজকে মোদি মমতার যুগে সব থেকে বেশি আক্রান্ত গরিব মানুষ। একটা সরকারের অভিমুখ হয় कि वो लोग किस ओर चलना चाह रहे हैं। ये कैसा सरकार है जो देश का संपत्ति बेच रहे हैं, संविधानेर कथा के আমল ना दिए बेकार खाटाচ্ছে, कॉन्ट्रैक्चुअल लेबारेर नामे शोषण करছে। ये कौन सी सरकार है जो पूरा भारतवर्ष को सस्ताई लेबर सप्लायर একটা ডিপোতে পরিণত করে দিচ্ছে? ये कौन सा सरकार है जो 8 घंटे का शिफ्ट के बदले 12 घंटे का शिफ्ट करना चाहते हैं? ये केमन सरकार যে 8,500 স্কুলের গেটে তালা দিয়ে নতুন করে 21,000 মদের দোকান খুলে দেয়? এটা কোন সরকার? যে সরকারের কাছে শূন্য পদের তালিকা, কর্মরত মানুষের তালিকা আর ভবিষ্যতের প্ল্যানিং জানতে চাইলে মুখে তালা এঁটে থাকে। ये कौन सा सरकार है जिसके चलते আজকে গোটা দুনিয়ার মধ্যে ভারতবর্ষ প্রতিদিন ভুকা পেটে ঘুমাতে যাচ্ছে?
पाकिस्तान बांग्लादेश नेपाल पर्यंत आमादेर थेके आगे आछे। ये कौन सा सरकार परिचालना कर रहे हैं? एक दिन এই গোটা এলাকা উত্তর 24 পরগনার বেশিরভাগ জেলাটাতে এমন একটা সরকার ছিল যে ভাসমান ভেসে যাওয়া মানুষকে জমি দিয়ে অধিকার দিয়ে পায়ের নিচের মাটি শক্ত করে ভিটি করেছিল। আর আজকে সরকার তার জমির অধিকার কেড়ে দিয়ে আজকে তাদেরকে ফিরে উদ্বাস্তুতে পরিণত করতে চাইছে। ये कौन सा सरकार है कि पेट्रोल पर जीएसटी ना बैठाकर ऑक्सीजन का सिलेंडर में जीएसटी बैठाते हैं? ये कौन सी सरकार है कि ডিজেলের উপরে জিএসটি না বসিয়ে হসপিটালের বেডের উপরে জিএসটি বসাচ্ছে? কোন সরকার যে গ্রামে টাকা দিয়ে গরিব বাড়ির ছেলে মেয়েদের লেখাপড়া করে রিসার্চের টাকার উপরে কোপ মারছে? ये कौन सा सरकार है? প্রত্যন্ত গ্রামের প্রবাসী মেয়েগুলোকে দুবেলা একটু ভালো করে খেতে দিয়ে যে আইসিডিএস সেন্টারগুলো দিল্লিতে প্রগতিশীল বামপন্থী মনন মুক্ত চিন্তার যে এমপিরা ছিল তাদের লড়াইয়ে আঙ্গনবাড়ি মিড ডে মিল আইসিডিএস কে ছিনিয়ে নিয়ে এসেছিল, সেই আঙ্গনবাড়িতে সেই আইসিডিএস সেন্টারে আজকে 19,000-এর বেশি পদ ফাঁকা রেখেছে। আর গ্রামে বস্তি শহরের इलाकार पिछड़े पड़ा মানুষের वो आईसीडीएस का सेंटर से माँ का छाती में दूध होने के लिए जो और उसका शरीर में खून होने के लिए जो आयरन का टैबलेट था वो आयरনের বড়িটা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। তখন বামপন্থীদেরকে লড়াইয়ের সামনে সারিতে নামতে হয়। বামপন্থীদেরকে তখন মাথায় कफन बांधकर मिছিল का आगे रहना पड़ता है। বামপন্থীদেরকে তখন জেলের ভেতরে যেতে হতে পারে, খুন হয়ে যেতে পারে, বাড়ি ঘর ছেড়ে দিতে পারে, ক্ষতিপূরণ দিতে হতে পারে, ক্রাশ করে উদ্বোধ করাতে পারে, একক সংখ্যা গরিষ্ঠতা রহকারে, তবু রাস্তা ছেড়ে যায় না। সেই বামপন্থীরা আজকে রাস্তায় নেমেছে। ये ऐसा लड़ाई है, ये इंसाफ के मांग पर जो दोस्ती के दिलों में साहस और दुश्मन के दिलों में डर पैदा कर रहा है। তাই আজকে আপনারা নেমেছেন এই রাস্তায়। জিনিসপত্রের দাম, খেতে খাওয়া মেহনতি মানুষের বেঁচে থাকার শক্তি, लेकिन मीडिया का सवाल पूछिए, চোর কুনাল এই বলেছে, আপনি কি বলেছেন? আমার বাবা তাই করেছে চোর কুনালের কথার উপরে বলতে। ও দিল্লি গেল, আপনি কি বলবেন? আরে আপনি দিল্লি গেলেন, আমার 100 দিনের টাকা আনলেন নাকি? আমি কি বলতে পারি? इसीलिए बोला जाता है कि हर जगह अपना काबिलियत मत दिखाइए। कुत्तों के दौड़ में चीते कभी नहीं दौड़ता। चीते अलग से रास्ता बनाते हैं और अलग रास्ते में चलते हैं और अलग रास्ते में दौड़ता है। তাই আজকে বাঘের বাচ্চারা যে বাঙালির বুকের রক্ত দিয়ে বক্রেশ্বর গড়েছিল, সেই বাঙালির বাচ্চারা, সেই ভারতের বাচ্চারা, সেই পশ্চিমবঙ্গের বাচ্চারা, সেই বামপন্থী প্রগতিশীল খেটে খাওয়া মেহনতি মানুষের পরিবারের ছেলে মেয়েগুলো আজকে রাস্তায় হাঁটছে গোটা পশ্চিমবঙ্গকে, গোটা দেশকে, আসলে আমার দেশে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষকে বাঁচাতে। তাই এই বাঁচার লড়াইটা একটা বিরাট মাঠের লড়াই। সেই বিরাট মাঠের লড়াইয়ে নকল যুদ্ধ ছাড়ো, আসল কথা বলো। আর আসল কথা বলতে বলতে অনেকের প্যান্ট ভিজে যাচ্ছে, অনেকের প্যান্টের পিছনে হলুদ দাগ হয়ে যাচ্ছে। তাই যারা আসল কথা বলতে পারে না তারা দূরে আছে, আর যারা নকল কথা থেকে সামনে আসল কথা যুদ্ধকে নিয়ে যেতে চায় তারা এই বেলঘরিয়া থেকে আরো একবার 7 জানুয়ারি ব্রিগেডের মাঠে আসবে। এ আমাদের আশা, এ আমাদের প্রত্যাশা, এ আমাদের বিশ্বাস আছে। বিশ্বাস আছে আপনাদের কাজের উপর, বিশ্বাস আছে আপনাদের দায়বদ্ধতার উপর। যখন গোটা করোনার সময় গোটা এলাকা শুনশান, প্রাইভেট চেম্বারের ডাক্তারবাবুরা পর্যন্ত তালা দিয়ে দিয়েছে, আর আচ্ছা আচ্ছা লোকরা যখন বাড়ির ভেতরে দরজা বন্ধ করে আছে, তখন বিশু দাস কিচেনের নামে, শ্রমজীবী ক্যান্টিনের নামে এই ঘরটা থেকে গরিব মানুষের মুখে ভাত তুলে দিয়েছিলেন। তাই আপনাদের দায়বদ্ধতার উপরে বিশ্বাস রেখে ব্রিগেডের মাঠে এক বুক প্রত্যাশা
জানিয়ে বেলঘরিয়ার জন্য অপেক্ষা করব। ইনকালাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ।